বুকিংয়ে যাওয়ার পর যখন ক্লায়েন্ট আপনার কাছে ডিমান্ড করে বসে থাকে, আপু আমার হাতে কোনো প্রকার সোজা লাইন করা যাবে না, তখন আপনার রিঅ্যাকশনটা কেমন হবে চলেন শেয়ার করি। আসসালামু আলাইকুম। বুকিংয়ে যাওয়ার সময় আমি আমার সাথে কি নিয়ে যাই সেগুলো আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করছি। আমি লাল কালার একটা কাপড় নিয়ে নিই, যাতে আমি ওখানের মধ্যে ক্লায়েন্টের হাতের ডিজাইনের ছবি নিতে পারি। আর মাস্ট চার্জার নিয়ে নিই, কারণ কোনো কারণে যদি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, যাতে আমি চার্জ দিতে পারি, এটা অবশ্যই নিয়ে নেবেন। আর মেহেদি আর পানি, এটা আমি সাথে অবশ্যই নিয়ে নিই। আর আমার একটা ছোট্ট লাইট আছে, যাতে কোনো ক্লায়েন্টের বাসায় যদি পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকে, মানে আলো না থাকে, তখনই আমি ওই লাইট দিয়ে ছবি তুলি। যদি আমার ক্লায়েন্টের বাসায় যথেষ্ট পরিমাণ আলো ছিল, এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন, তো আমি আর সেটা ইউজ করি না। চলেন এখন শেয়ার করা যাক আপুর যেটা আমার কাছে চাহিদা ছিল, যে আপু আমার হাতে কোনো সোজা লাইন করতে পারবেন না, বাট আপনি আপনার মন মতো ডিজাইন করেন। তখন আমি খুব চিন্তায় পড়ে যাই যে সোজা লাইন ছাড়া কিভাবে ডিজাইন হয়। পরে উনি আমাকে বোঝায় যে আপু যেটা আপনি সোজা টানবেন সেটা আপনি বাঁকা দেবেন, সোজা দিবেন না। মানে ওনার সোজার মধ্যে যে মানে সোজা জিনিস উনি কেন জানি পছন্দ করে না, সেটা আমাকে তখন ব্যাখ্যা দিয়েছিল। বাট আমি ভুলে গেছি, কারণ এটা অনেক আগের ভিডিও, জানুয়ারি মাসেরই ভিডিও, মেবি বুকিং ছিল জানুয়ারি মাসের। তখনকার ভিডিওগুলো এখন আমি আস্তে আস্তে ফ্রি হয়ে সেগুলো আপলোড করছি। তো আমি সোজা ছাড়া কোনো ডিজাইনই আমার মাথায় আসতেছিল না। তো অনেক আস্তে আস্তে কাজ করে আর কোনো ভিডিও নিতে পারিনি ডিজাইনের, মানে টিউটোরিয়ালের। পরে আপু আমাকে বলে যে আপু আপনি ওকে রিল্যাক্সে আপনার মন মতো করে ডিজাইন করেন। তো আমার মাথায় আসলে একরকম ডিজাইন দেখে যাওয়ার কারণে ওটাই ঘুরছিল। আমি অবশ্যই বুকিংয়ে যাওয়ার আগে ক্লায়েন্টের হাতে কেমন ডিজাইন করব সেটা দেখে যাই। ওই কারণে মাথার মধ্যে শুধু সোজাই ডিজাইন ঘুরতেছিল, আর আপু নিষেধ করে দেওয়ার কারণে আরও বেশি সোজা ডিজাইন আমার মাথায় ঘুরতেছিল। পরে আমার 4 পার্ট ডিজাইন করা কমপ্লিট। ডিজাইন